বাংলাদেশে বসবাসকারী ভূমিহীনদের জন্য বিগত সরকার একটি প্রকল্প চালু করেছিল এবং সেই প্রকল্পে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় তারা এইরকম আশ্রয়ন প্রকল্প তারা হাতে নেয় এবং এরকম ঘর তৈরি করে, যেখানে যাদের জমি নেই তারা আবেদন করে এবং এক পর্যায়ে তাদেরকে এখানে ঘর বরাদ্দ করে দেওয়া হয়। তো টাঙ্গাইলের সখীপুর উপজেলার কামালিয়াচালায় এই আশ্রয়ন প্রকল্পটিতে আমরা এসেছি। আমরা শুনতে পেরেছি যে এই প্রকল্পটিতে মোট 21টি ঘর রয়েছে এবং 21টি ঘরেই মানুষজন থাকতেন একটা সময়, কিন্তু 2 বছরের ব্যবধানেই মাত্র 10টা ঘরে এখন বসবাস করছে যারা ঘর নিয়েছিল তারা। তো বাকি ঘরগুলোতে আসলে থাকার অনুপযোগী হওয়াতেই মূলত তারা থাকছে না। কি সমস্যা হচ্ছে এই ঘরগুলোতে মাত্র কয়েকদিনের ব্যবধানেই, সেটি আমরা জানার চেষ্টা করব। আমরা কথা বলবো এখানে যারা রয়েছেন, যারা বসবাস করছেন তাদের কয়েকজনের সঙ্গে। মানে কি সমস্যা হচ্ছে আপনাদের এখানে থাকতে? আমাদের ঘর ফাটা হয়েছে, টয়লেট ভরে থাকা, পানি হয়, এখানে থাকা যায় না, বুঝছেন। তারপরে মানে কি হ্যাঁ কেন হয়, পাক করে খাওয়া যায় না, আমরা চুলা বানিয়ে আলাদা পাক করে খাই, পানি উঠে। তারপর ঘরের টয়লেটে ফাইটে গেছে গা, তম্বুরে ফাইটে গেছে, ওখানে ফাইটে গেছে গা, ঘরের বউরে খালি বালু গুনা পড়ে, ডাইবে গেছে গা নিচমুখী। হ্যাঁ, বালি দেওয়ার কথা ছিল, এখানে বালু দেয় না তারা। মানে ওয়াল ফেটে গেল এই কয়েকদিনের ওয়াল মধ্যে? ফেটে গেছে, ওয়াল ফেটে গেছে গা। তারপরে কি ওইভাবে ঝুঁকিপূর্ণ ভাবে আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে আমি রয়েছি আর কি। এটা তো পাহাড়ি এলাকা, তারপরে পানি ভাজে কিভাবে আসে? পানি থেকে আসে, এই ঢল আসে, উষা চালার পানি আসে, সড়ক দিয়ে আসে, বাড়ি থেকে আসে, সড়ক দিয়ে আসে, হিন্দে পানি এখানে কি ড্রেনেজ ব্যবস্থা ছিল না? ড্রেনের ব্যবস্থা করে দিয়েছিল, তো ওই জন্য মাল মানে কি কোম্পানি ইয়ে করে মানে হেরে বইরে ফেলাইছে বুথ, এই জন্য পানি কম যায়, পানি যায় না। যেমনটা শুনলাম এটি একটি পাহাড়ি এলাকার মধ্যে এই আশ্রয়ণ প্রকল্পটি, তারপরেও আসলে কাজ ঠিকঠাক মতো না হওয়াতে এরকম আসলে সমস্যাটা তৈরি হচ্ছে বলে এনারা মনে করছেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো। আপনাদের ঘরগুলো তো মাত্র কয়েক বছর হলো, 2 বছর না 3 বছর হলো? 5 বছর হয়েছে এগুলো। এর মধ্যে কিভাবে ফাটল ধরলো? আরও কোনো সমস্যা হয় কিনা? আমরা বাজানো এ ভাড়া দেখছি, ঘরটা দিছে না, তুমি বাজানো বিশ্বাস না করলে আমার রুমে দেয় দিই, এ ঘুরে থেকে ওসে নাকা দিয়ে বড় ফাঁকা টয়লেটে যেতে আমাকে ডর করে, ভয় করে টয়লেটে। হ্যাঁ হ্যাঁ, টয়লেটে যাওয়াই যায় না। আর কি সমস্যা হয়? সমস্যা বাদান রাইন দেখারি না। হ্যাঁ, ওই যে টিউবওয়েলটা নষ্ট হয়ে গেছে, হেরা যে ওই সকালে গেছে আমাকে টিউবওয়েল আসার বেরিয়েছে, মানতে আমি দুঃখ পেয়েছি। আপনাদের এখানে কয়টা টিউবওয়েল রয়েছে? হ্যাঁ, এ যাই পাই না বাদান, ওই যে ঘরের সামাই আমার। এই যে উনি বললেন যে টয়লেটের একটা সমস্যা রয়েছে, আসলে টয়লেটের জন্য হাউস কতটুকু করেছে আপনারা কি দেখেছেন? না, আমার দেখি নাকি 2 পার্ট বলে, 2 পার্ট বেশি করে নাই, বেশ হাউস করে 2টা পার্ট দেওয়ার কথা, 3টা দেওয়ার কথা আসলে 2টা করে দিছি। 2টা দিছে, যে একটা ওই পাগলের গোয়াটাতে থাকি হেঁটে একবার ডাইবে গেছে, বসন যায় না। মানে টয়লেট ভরে গেছে? হ্যাঁ, বসে আর বসন যায় না, হেঁটে ডাইবে গেছে একবারে, ডাইবে বসন যায়, বসন যায়। ওয়ালো ফাইটা গেছে গা, ওয়ালো ফাইটা গেছে গা, একবার খেয়ে খেয়ে পড়ে গেছে গা, মাল খাটাই নি, মাল কম খাটাইছে। হ্যাঁ, 20 টালে পানি পড়ে, 20 টালে পানি পড়ে, ওয়াল ফাইটা গেছে গা, বাইরেও ফাটছে, ভিতরেও ফাটছে, ফেটে তার আবার যে লেফটিনের হাড় নড়ে ডাইবে গেছে গা। এই যে শুনলাম যে এখানে 21টি ঘর রয়েছে, কিন্তু এখানে মাত্র 10টা ঘরে এখন আপনারা বসবাস করেন, বাকিরা কোথায় গেল? এই জায়গায় আছে, এই জায়গায় আছে, তারপর ঠিকানা আবার আছে, ঠিকানায় যে থাকে কত থাকে না। মানে কি তাদের ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, তারপরেও তারা এখানে ঘর পেয়েছে এরকম? হ্যাঁ, থাকে, তারা থাকে। হ্যাঁ, আছে, কতটা আছে, তারা যে থাকে। মানে আমরা এখানে আরেকটি তথ্য পেলাম যে যাদের এই এলাকায় ঘর বাড়ি রয়েছে আগে থেকে, যারা এখানকার স্থানীয়, তারাও এখানে আবেদন করে ঘর পেয়েছে এবং ঘরে থাকছেন। আসলে সেটা আবেদন করে হয়েছে নাকি অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে, অন্য কোনো কৌশলে তারা ঘরগুলো পেয়েছে, সেটাও আমরা জানার চেষ্টা করব। আপা, আপনার সাথে একটু কথা বলবো। এখানে যারা রয়েছে, আচ্ছা ঠিক আছে, এখানে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বললাম, তারা আমাদেরকে জানালেন যে ঘরগুলো ফেটে গেছে। একটু সামনে যাই আমরা। ঘরগুলো এখনই মাত্র এই 4-5 বছরের মধ্যে এখনই ফেটে গেছে। টয়লেটের যে হাউসগুলো করেছিল সেগুলো ভরে গেছে। এখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে পানি জমে, রান্নাবান্নায় সমস্যা হয়। সব মিলিয়ে তাদের আসলে যে উপকারটা হওয়ার কথা ছিল এই ঘরগুলো পেয়ে, কিন্তু তারা সেই উপকারটা আসলে পাচ্ছে না।
আমরা কথা বলে যতটুকু জানতে পারলাম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে ফেটে গেছে। হ্যাঁ, উপরের অংশে ফাটা দেখা যাচ্ছে, আবার নিচেও দেখা যাচ্ছে ফ্লোর ফেটে নিচু হয়ে গেছে, ফ্লোর ডেবে গেছে। যারা বন্যা পাইছে না তারা জোর করে ঢুকছে। আমরা দুই মাস ধরে চলা হান না দুটা মাছ মাইরা বেঁচে আর কি। আচ্ছা, থাকতে ওরা থাকে। না কি জানি আমি আনারা আনোয়ারা কি আপনার ঘর কিনছে? হন ওডি গরিব মানুষ কোথা কিনবো মানে এই যে হেরা যেন পাইছে ওডিও মাগনা তোর দেয় না, তো জানি। আমরা তলা আমি যেটা আমার ঘুরে আমার সেটা হয়েছে আমি